তাহলে এই সুযোগে সাগর থেকে ঘুরে আসা যাবে। তোমরা সবাইকে দেখতে যাবে নাকি? আমরা দেখতে যাবো। কি মজা কি মজা, আমি সাগরে যাব। দেরি করো না কিন্তু, তাহলে কিন্তু নৌকা ছেড়ে দেবে। আমি যাই ওই গ্রামে গিয়ে খবরটা দিয়ে আসি। সুখবর আছে সুখবর, সুখবর আছে সুখবর। চল 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 চল। আরে আয় আয় শিগগির আয়, ওদিকে নৌকার ঘাটে আসার সময় হয়ে গেল। এই কালু পাঁচালি আয় দেখি, আয় আয় চল। যাচ্ছি বাবু যাচ্ছি যাচ্ছি। আয় ও যাচ্ছিস কেন? আয় বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আমি শুনলাম তোমরা নাকি তীর্থ স্নানে যাচ্ছ। হ্যাঁ রে মুখ্যদা, তীর্থস্থানে যাচ্ছি। শোন না, দুটো নৌকা করে আমরা সাগরে যাচ্ছি রে। আমি বিধবা মেয়ে মানুষ, আমিও তোমাদের সঙ্গে যাবো দাদা ঠাকুর। না না, আর তিন ধরনের জায়গা নেই রে। তোমার যদি পায়ে পড়ি দাদা ঠাকুর, আমি কোনো মতে একধারে জায়গা করে নেব। আমায় নিয়ে চলো দাদা ঠাকুর। আরে এত করে বলছিস যখন, তখন চল। কিন্তু তোদের নাবালক ছেলেটার কি হবে? রাখাল, আসলে রাখালের জন্মের পর আমার সুতিকার জ্বর হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। সেই থেকেই রাখাল ওর মাসির কাছেই মানুষ হয়। ও মাসির কাছে মায়ের থেকে খুব ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোন, দেরি করিস না যেন। এই সকল জিনিসগুলো গুছিয়ে নিয়ে খাটে চলে আসবি। ঠিক আছে দাদা ঠাকুর। চল চল দেরি হল, চল কালু, ও চল চল চল। যাচ্ছি বাবু যাচ্ছি, এই তো। কুল ভাঙে কুল গড়ে, কুলদের খেলা। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা রে ভাই, ওই তো নদীর খেলা রে ভাই, এসে গেছে গো। উঠে পড়ো উঠে পড়ো, তাড়াতাড়ি নৌকাতে উঠে পড়ো। যাচ্ছি। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা চুপ করে বসে বলি। ভাই, দাদা ঠাকুর, আমি এসে গেছি গো। আরে রাখাল, তুই এখানে কেন রে? আমি সাগরে যাবো মা। বললি তুই সাগরে যাবি? নেমে আয় বলছি, নেমে আয় রাখাল। না, আমি সাগরে যাবো মা। কথা শোন, নেমে আয় বলছি বাবা। মা, আমি সাগরে যাবোই যাবো। ঠিক আছে, শোন, তোর যখন এতই সাগরে যাবার সাথ, চল তোকে দিয়ে আসি সাগরের গানে। নারায়ণ নারায়ণ। শিব মুখ্যদা, তুই মা হই এমন কথা বলতে পারলি? আমি রাগের বসে কি বলতে কি বলে ফেলেছি, ক্ষমা করো দাদা ঠাকুর, ক্ষমা করো। রাখাল, রাখাল,
এসো বাচ্চা, নেমে এসো। আমি কোনোদিন সাগরে যাইনি মাসি, আমি কোনোদিন যাইনি। আজ আমি সাগরে যাবো। শিখি বাবা, তুই সাগরে যাবি? এমন কথা বলিস না বাবা। জানিস বাবু, ওখানে নীতির ব্যাপার। না রাখাল না, তুই পারবি না থাকতে আমাকে ছেড়ে। নেমে আয় বাবা, নেমে আয়। ধন্যদা, ওর যখন যাওয়ার ইচ্ছে হয়েছে তখন যা, আমরা তো আছি নাকি বল? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু দাদা ঠাকুর, ওকে ছাড়া আমি আমি যে পাগল হয়ে যাবো দাদা ঠাকুর। তুই কিচ্ছু চিন্তা করিস না রে, কিচ্ছু চিন্তা করিস না। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক চাকরি মেলা, পথের বিপদ কিছু নেই রে। এই যেতে আসতে মাস দুয়ে কাল দেখতে দেখতে কেটে যাবে। তারপর তোর রাখালকে তোর কাছে ফিরিয়ে দেবো রে। এই আমি কথা দিলাম। আরে অন্নদা, চিন্তা করছিস কেন? আমি তো মা, আমি তো আছি নাকি? ও দেখবি সাগর থেকে আবার ফিরে এসে তোর কোলেই খেলা করবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখো আমি আবার ঠিক ফিরে আসবো। তোমার সাথে ফের লুকোচুরি খেলবো, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। হায় বাবা, আয়। যাকে কিনা এক পলক চোখের আড়াল করতে পারি না, আজ সে কিনা 2 মাস হতে চললো আমার কাছে নেই। ওর বুকটা যে থাকা, সে কোথায় কি করছে, কি খাচ্ছে, আমি কিচ্ছু জানি না। ওরে রাখাল রে, ও রাখাল, তুই কোথায় বাবা, কোথায় গেলি? ফিরে ফিরে মাসি, তোমার সাথে লুকোচুরি খেলবো, তোমার সাথে লুকোচুরি খেলবো। না 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 না, আর লুকোচুরি নয় বাবা, আর লুকোচুরি নয়। আমি যে আর থাকতে পারছি না বাবা তোকে ছেড়ে। তুই ফিরে তুই ফিরে আয় বাবা। মাসি, আমি এখানে। আমার রাখা, এই তো আমার রাখা, এই তো আমার রাখা। কই গেল, কই গেল? মাসি টুকি, আমি এখানে। কই কই মানে, কই বাবা? আয় বাবা, আয় কাছে, আয় বাবা কাছে, আয় বাবা কাছে আয়। মাসি আমায় ধরতে পারে না। ধরতে পারি না? কই কই দেখি আমার রাখা, আমার চাঁদ বাবা কোথায়? দে বাবা দে, আমায় ধরা দে বাবা, দে দে। জানো মাসি, এবার আমি এমন জায়গায় লুকাবো তুমি আর খুঁজে পাবে না। না 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 বাবা, না না, অমন কথা বলি না বাবা, অমন কথা বলতে নেই, বলিস নে বাবা। কই কেমন পারো, এবার আমি খুঁজে দেখি। কই 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 কোথায়, তুই কোথায় মানে, কোথায় গেলি বাবা? ওরে বাবা, কি স্বপ্ন নাকি সত্যি? না না, মনে হচ্ছে আমার মনের ভুলটাকে সত্যি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। কেন আমার মনে হচ্ছে, কেন কেন আমার মনের মধ্যে এত, কেন আমার মনের মধ্যে এত দুশ্চিন্তা, এত কুশায় দিচ্ছে কেন? তবে কি রাখালের কোনো বিপদ? না না না, আমার রাখাল, আমার রাখাল, আমার তারে ধরতে পারিলে দিতা পাখির কেমনে আসে যা
আসো হে এই যে বাড়ি ফিরে তো সময় হলো, কিন্তু কি অবস্থা? এই যে উত্তরের বাতাসে সমুদ্র যে উত্তাল উত্তাল। আকাশে ঘুর তো ভালো লাগতেছিল, ভালো লাগতেছিল একদম। চারিদিকে অন্ধকার হয়ে আসলো। তাই তো লেকটাতে ঘন কথা করে এগিয়ে আসছে গো। ধর্ষণ হয়ে গেল, ধর্ষণ হয়ে গেল। নৌকা ভিড়াও দিয়ে। মা মা আমার খুব ভয় করছে মা, আমি মাসির কাছে যাব। সবাই শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে মানব করে রক্ষা করে দিত? এমন কেউ কি আসো? ঠিক বলেছো, সেই জন্যই তো অসময় এই তুফান। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ দেবতাকে নিয়ে কেউ কোনোদিন খেলা করো নিত। যার যা অর্থ বস্ত্র আছে সব জলে ফেলে দাও গো, সব জলে ফেলে দাও। ঠিক বলেছো, জলে ফেলে দাও। ফেলে দাও জলে। হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করো। ফেলে দাও, ফেলে দাও রাজ। তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে মানুষ রক্ষা করনি? বলো বলো। এই সে মেয়ে মানুষ দেবতার নামে ওই ছেলেকে সঁপে দিয়েছিল, তাই ওই অসময় এই এত ঢেউ। এই একার জন্য আমরা সবাই ডুবে মরবো নাকি? ব্রাহ্মণের কথা করে দিই, মিথ্যা হতে পারে না। ওকে পেলে তবে যে সমুদ্র শান্ত হবে। দেবতাকে কথা দিলে কথা রাখতে হয়। নারায়ণ নারায়ণ। না, এ দাদা ঠাকুর, রক্ষা করো, রক্ষা করো আমার রাখালকে। দাদা ঠাকুর তোকে রক্ষা করবে না? তখন তখন তুই বলেছিলিস না? চল তোকে দিয়ে আসি সাগরের জলে, সাগরের জলে। তবে সত্য দেবতারে তিন খণ্ড করে তুই এতগুলো মানুষকে জলে দেবাবি? না না, মূর্খ নারী আমি। কি বলতে কি বলেছি? শুধু আমার মুখের কথা, মনের কথা নয় দাদা ঠাকুর, মনের কথা নয়। মার মুখ থেকে ওই ছেলেকে কেড়ে নে। হ্যাঁ, কি?